সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং এই করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে ধামরাট অনলাইন স্কুলের উদ্যোগে আয়োজিত গণিত ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইবাদত হোসেন, সহকারী শিক্ষক, চকমইরাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামরাট, নওগাঁ। শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব এবং এ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করারও চেষ্টা করব। দেখো শিক্ষার্থীবৃন্দু, আজকে এই পাঠ শেষে আমরা কি জানতে পারব? চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার ব্যাখ্যা করতে পারব এবং সূত্র প্রয়োগের মাধ্যমে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা নির্ণয় করতেও পারব। আমরা আজকে এই চক্রবৃদ্ধি মুনাফা আলোচনা করতে গেলে প্রথমেই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2.1 অনুশীলনীতে জানছ প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় সেটাই হলো সরল মুনাফা। আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটাও জানব। প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় সেটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে পরিষ্কার ধারণা পাব। দেখো শিক্ষার্থীবৃন্দ, কেউ যদি 500 টাকা, এই 500 টাকা 10% মুনাফায় বিনিয়োগ করে কোনো ব্যাংকে, তাহলে বছর শেষে তাকে ওই ব্যাংক মুনাফা দিবে কত? তোমরা বলবে স্যার 500 টাকা, 5 10 50 টাকা। দ্বিতীয় বছর এই 500 টাকার মুনাফা দিবে 50 টাকা। অর্থাৎ প্রতি বছর শেষে এই যে প্রারম্ভিক যে মূলধন, এটার উপর যে মুনাফা, এটাকে আমরা বলতেছি সরল মুনাফা। তাহলে দ্বিতীয় বছর 50 টাকা, প্রথম বছর 50 টাকা, তাহলে 2 বছরে সরল মুনাফা 2 বছরে সরল মুনাফা পাওয়া গেল 100 টাকা। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, এই 500 টাকায় 1 বছরে এই 10% হারে মুনাফা পাওয়া গেল 50 টাকা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধনের সাথে এই মুনাফা যোগ করে চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করি। ওই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করি। দেখো, তাহলে এই 500 টাকা প্লাস 50 টাকা কত হলো? 550 টাকা। তাহলে দ্বিতীয় বছর ওই ব্যক্তির মূলধন দাঁড়ালো কত? 550 টাকা। এই 550 টাকাই হলো চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এই দ্বিতীয় বছর এসে ওই ব্যক্তির মুনাফা কত হবে? 500 টাকার জন্য 50 আর এই 50 টাকার জন্য 5। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম 55 টাকা। তাহলে 2 বছর অন্তে যে মুনাফা পাওয়া গেল তা কত? 105 টাকা। তাহলে এই 105 টাকা হলো চক্রবৃদ্ধি মুনাফা।
আর এই 100 টাকা হলো সরল মুনাফা। আমরা নিশ্চয় সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানছি। এবার এসো আমরা সূত্রের সাহায্যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখব। তার আগে আমরা সূত্রগুলো দেখব। আমরা 2.1 অনুশীলনীতে জানছিলাম আই সমান পি এন আর। এখানে এসে আমরা জানব সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে আমাদের জানার বিষয় আই পি এন আর সি এগুলো কোনটা কি আমরা এই পরিচয়টা হব। যদি আমরা 2.1 অনুশীলনী থেকে কিছু জানছিলাম, আই সরল মুনাফা, পি মূলধন বা আসল, এন সময়, আর মুনাফার হার, সি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। এবার আমরা জানব চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিয়ে প্রারম্ভিক মূলধন বাদ দিলেই চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় চলো আমরা কয়েকটি অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন কি এবং কিভাবে এগুলো নির্ণয় করা যায়। থ্যাংক ইউ। সূত্রগুলো আমরা জানলাম। এবার আমরা অনুশীলনী 2.2 এটার দেখো আমরা 7 নম্বর অঙ্ক জানব কিভাবে হয়। 7 নম্বর অঙ্কটি দেখো শিক্ষার্থীবৃন্দ, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। তার মানে আমরা একটু আগে জানছিলাম যে সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই সূত্র বসালে আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মূলধন পাবো। তো বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে যা দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ সেটা আমরা আগে লিখি। দেওয়া আছে 10% মুনাফা, তার মানে মুনাফার হার এখানে 10%। মুনাফার হার আর সমান 10% সমান 10/100 সমান 0.1। এবার মূলধন দেখো শিক্ষার্থীবৃন্দু, মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর বইতে আমাদের মূলধন দেওয়া আছে 8,000 টাকা। সময় দেওয়া আছে 3 বছর। এন সমান সময় এন সমান 3 বছর। আমরা জানি একটু আগে আমরা বোর্ডে দেখলাম চক্রবৃদ্ধি মূলধন এর সূত্রটি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ
পি আর এবং এন এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা সির মানটা এখান থেকে পেয়ে যাবো, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে পারবো। পি ৮,০০০ টাকা, 1 প্লাস আর এর মান 0.1 আর এন এর মান 3। এখান থেকে আমরা ৮,০০০ ইন্টু 1.1 পাওয়ার 3। শিক্ষার্থীবৃন্দ, এখানে ক্যালকুলেটর বের করলে আমরা এই 1.1 পাওয়ার 3 এটার মান বের করতে পারবো। দেখো, আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই এখন, তাহলে এটার মান কত পাবো? ৮,০০০ গুণন 1.331। এবার ৮,০০০কে 1.331 দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যাবে ওটাই আমাদের সির মান, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের মান। তাহলে আমাদের এই দুটো গুণ করো, ক্যালকুলেটর চাপ দাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 10,648। তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন হলো 10,648। তাহলে আমরা লিখতে পারি অতএব চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। তো 10,648 টাকা আমাদের হলো। আমরা লিখতে পারি উত্তর এটাই। 10,648 টাকা, এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হলো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অতি দ্রুত এটা একটু তুলে নাও। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের অঙ্কে যাব। খুব দ্রুত তুলে নাও, আশা করি তোমাদের অঙ্কটি তোলা হয়ে গেছে। এবার ৮ নম্বর অঙ্ক দেখো। আট নম্বর অঙ্কে এই মানগুলো প্রায় মিল আছে, এই জন্য আমি অনেকটা রেখে দিছি। ৮ নম্বর অঙ্কে বলা আছে বার্ষিক 10 টাকা মুনাফায় 5,০০০ টাকা 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তারপরে পার্থক্য নির্ণয় করব। এর আগের অঙ্কটায় আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করছি, এখানে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করব আমাদের সূত্রের সাহায্যে। দেখো, বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে মুনাফার হার 10%, ঠিক আছে। মূলধন, শুধু মূলধনটা একটু ভিন্ন আছে। মূলধনটা দেওয়া আছে 5,০০০ টাকা। সময় আমাদের এন সমান 3 বছর। দেখো বইতে এটাও 3 বছরই দেওয়া আছে সময়। তাহলে আমরা সরল মুনাফা এখান থেকে বের করে নেই। আমরা জানি আই সমান পিএন আর। আই কি? সরল মুনাফা। সরল মুনাফা আই সমান পিএন আর। এখানে মান বসাও শিক্ষার্থীবৃন্দ। দেখো, পির মান 5,০০০, এন এর মান 3, আর এর মান 0.1। আমরা 5,০০০, 3 এবং 0.1 গুণ করলে পাবো 1,500 টাকা। অতএব সরল মুনাফা আয় সমান 1,500 টাকা। আমরা সরল মুনাফা বের করলাম। এবার আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপরে দুটার পার্থক্য মানে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। দেখো,
শিক্ষার্থীবৃন্দু, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাদের প্রথমেই চক্রবৃদ্ধি মূলধন বের করে নিতে হবে। চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন যেটা 5,000 টাকা আছে সেটা আমরা যদি বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। আবার Hey there. Subscribe to my channel and also press this bell icon. চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা কি জানি? মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে পির মানটা বসাও। পির মান 5,000 টাকা। 5,000 1 যোগ আর এর মান আমাদের শুরুতেই বের করে নেওয়া আছে 0.1 আর পাওয়ার 3। 5,000 গুণন 1.1 পাওয়ার 3। 5,000 গুণন 1.1 পাওয়ার 3। এটাকে আমরা 7 নম্বর অঙ্কে বের করতে পারছিলাম। সেখানে আমাদের ছিল 1.1 হোল টু দি পাওয়ার 3। এখানে আমাদের 1.331। এবার 5,000 গুণ 1.331 ক্যালকুলেটর বের করে চাপ দাও শিক্ষার্থীবৃন্দু। 5,000 গুণ 1.331 আমরা এ দুটা গুণ করলে পাবো 6,655 টাকা। আমরা পেলাম কত? 6,655 টাকা। তাহলে আমাদের এখান থেকে চক্রবৃদ্ধি মূলধন সি সমান 6,655 টাকা বের হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব চক্রবৃদ্ধি মূলধন সি সমান 6,655 টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে 5,000 বাদ দিতে হবে। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি মানে এখানে 6,655 বিয়োগ পি মানে আমাদের 5,000। তাহলে কত টাকা হলো? 1,655 টাকা। 1,655 টাকা। আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম কত? 1,655 টাকা। দেখো শিক্ষার্থীবৃন্দু, আমাদের সরল মুনাফা 1,500 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা 1,655 টাকা। তাহলে আমরা এখান থেকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে পারি। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান 1,655 মাইনাস কত? 1,500 সমান 155 টাকা। তাহলে এই অঙ্কটার আমরা উত্তর লিখতে পারি। উত্তর 155 টাকা। তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের হলে 155 টাকা। শিক্ষার্থীবৃন্দু, এবার দেখো একটু অন্যরকম অঙ্ক, তোমাদের 9 নম্বর। তো তার আগে এই অঙ্কটা একটু তুলে নাও খুব দ্রুত। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে।
দেখো শিক্ষার্থীবৃন্দু, এরপরে 9 নম্বর অঙ্কটি দেওয়া আছে একই হার মুনাফায়, মানে মুনাফার হার একই। কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 650 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6707 টাকা হলে মূলধন কত? তার মানে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। দেখো শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে আমাদের মূলধন বের করতে বলছে। তাহলে আমরা মুনাফা হারও দেওয়া নেই, মূলধনও দেওয়া নেই, এই দুটো আমরা ধরে নিতে পারি। 9 নম্বর অঙ্ক দেখো, মনে করি মূলধন সমান পি এবং মুনাফার হার আর। তাহলে মুনাফার হার আর মূলধন পি, এখানে যেহেতু 1 বছর আনতে বলা আছে, তার প্রথমটা সময় 1, 2 বছর আনতে বলা আছে, দ্বিতীয়টার সময় 2। আমরা লিখতে পারি অতএব 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 1 এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2। এখান থেকে আমরা 1 বছরান্তে এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করলাম সূত্রের সাহায্যে। এটা এখন আমরা যেটা বইতে দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা, এটার জন্য, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা, এইটার জন্য। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কত? 1, 6500, এটা 1 নম্বর সমীকরণ। আবার পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কত? 2, এটা কত? 6760 টাকা, এটা হলো 2 নম্বর। দেখো 2 নম্বর এবং 1 নম্বর থেকে আমাদের কাজ করে মূলধনটা বের করতে হবে। এখানে আমরা 2 নম্বর সমীকরণটা বড় এবং 1 নম্বর সমীকরণটা অপেক্ষাকৃত ছোট, তাহলে আমরা এখানে 2 নম্বর ভাগ 1 নম্বর হতে তাই লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 বাই এটার বামপক্ষ পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2, 1 নম্বরের বামপক্ষ পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 1, 6760 ভাগ 6500। এখানে দেখো পিপি কেটে গেল, এখানে 1 প্লাস আর 2টা আছে, এখানে 1 প্লাস আর 1টা আছে, ভাগ করলে আমরা কি পেলাম? এখান থেকে কি পেলাম? 1 প্লাস আর পাওয়ার 1 দিলেও হয়, না দিলেও হয়। ভাগ করলে 6760কে 6500 দ্বারা ভাগ করলে 1.04 পাবো আমরা। এবার এই 1 প্লাস আর এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে এখান থেকে আমরা অনায়াসেই পি অর্থাৎ মূলধনটা বের করতে পারবো। দেখো শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে আমরা 1 প্লাস আর এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। 1 প্লাস আর এর মান 1 নম্বর এ বসাই। 1 নম্বর সমীকরণটা কি? পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল 6500। তাহলে এখানে 1
দিলেও যা, না দিলেও তাই। তাহলে পি ইন্টু কত, এটা 1.04, 6500, বা পি ইকুয়াল 6500 বাই 1.04। অতএব পি সমান, দেখো শিক্ষার্থীবৃন্দ, 1.04 দিয়ে 1.04 হরে এবং লবে আছে 6500। 6500কে 1.04 দ্বারা ভাগ করলে কত হয়, ক্যালকুলেটর চাপ দিলেই তোমরা পেয়ে যাবে 6250 পাবো আমরা। অতএব মূলধন কত পেলাম, মূলধন 6250 টাকা। উত্তর আমরা লিখতে পারি 6250 টাকা। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে মূলধন বের করতে পারলাম। আমাদের বইতে যে 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্ক আমরা অনায়াসেই করতে পারবো যদি আজকের এই 3টি অঙ্ক, যে 3টি অঙ্ক আমি করালাম, এই 3টি অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং এখানে যে উদাহরণ 5টি আছে, এই 5টি উদাহরণ যদি তোমরা দেখো, আমি আশা রাখি তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। তো থ্যাংক ইউ শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলো, ধামরাট অনলাইন স্কুলের ক্লাসগুলো বেশি বেশি করে দেখো, তাহলে তোমরা ভবিষ্যতে অনেক ভালো করবে এবং পরীক্ষার রেজাল্টও তোমাদের অনেক ভালো হবে। আজকে এখানেই ইতি টানছি, তোমাদেরকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।